নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ছানার বড়ার ঝোল। আপনারা একটু দেখে নিন কীভাবে বানাচ্ছি। এটা খুব সিম্পল একটা রেসিপি। এখানে দেখুন ছানা নিয়েছি আমি 100 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি আমি। এখানে অল্প করে ময়দা বা বেসন যে কোনো একটা নিতে পারেন, একটু নুন, চিনি এবং চালের গুঁড়ো দিয়ে জিনিসটাকে ভালো করে মাখতে হবে। এবার দেখুন এই বড়াগুলোকে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। সমস্তগুলো এইভাবে গোল করে নিতে হবে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যেহেতু বড়া ভাজার জন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এবারে দেখুন তেলটা গরম হয়ে গেছে, ওতে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন, খুব একটা বাড়িয়ে দিবেন না এবং খুব একটা কমিয়ে দেবেন না। এবার সবগুলো বড়া এখানে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবারে দেখুন বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে, আর এখানে পটলগুলোও একটু ভেজে নিয়েছি। এবার দেখুন এই তেলের মধ্যেই, এখানে তেল দেওয়া রয়েছে, তেলের মধ্যেই আমি এবারে তেলের মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়েছি, এবার এখানে সবজিগুলো দিচ্ছি। সবজিগুলো আপনারা নিজেদের চয়েস অনুযায়ী দিতে পারেন। আমি এখানে দিয়েছি আলু কেটে, একটু কাঁঠালি দিচ্ছি, আর একটু পটল ভেজে দিয়েছিলাম। আমি একটু মিক্সচার সবজি দিয়ে বানাচ্ছি, কেননা এখন গরমের সিজন, একটু পেঁপে হলে বেশ ভালোই লাগে। সেই জন্য এখন সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এবার দেখুন সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে টমেটো, একটা গোটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ অনুযায়ী নেবেন নিজের ঝালটা, আর একটু জিরে, একটু ধনে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে এই মশলার পেস্টটা সবজিগুলোতে দিয়ে দিচ্ছি। নুন হলুদ পরিমাণ মতো নিয়ে নেবেন, মিশিয়ে নিচ্ছি। এবারে মশলার সঙ্গে সবজিটা কষানো হবে। এবার দেখুন সবজিগুলোর সঙ্গে মশলাগুলো কষানো হয়ে গেছে, বেশ সুন্দর। একটু তেল ছাড়া হলে আপনারা ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখুন আমি কিছুটা পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো দেবেন, আপনারা যে যতটুকু, যেহেতু আমি একটু পাতলা করব, গরম পড়েছে ভীষণ, তাই একটু পাতলা করব জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। এবার ঝোলটাকে একটু জাল হতে দিতে হবে। এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দেওয়ার পর এখানে একটু আলুগুলো আমি একটু গলিয়ে দিচ্ছি, আলুগুলো মিশে হয়েছে কিনা। এখন দেখুন এখানে আলুগুলো একটু গলিয়ে দিলে একটু বেশি গ্রেভি হয়ে যাবে। এটা এবার হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। আর একটু জাল হবে। দেখুন এটা হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। আপনার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমি এবার এটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা এবার বাটিতে ঢেলে নিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে না? আপনারা প্লিজ এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগে, যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো টাটা।